নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন ঘুগনির রেসিপি শেয়ার করব। শীতকালে সন্ধ্যের বেলা কিন্তু স্ন্যাক্স হিসেবে একটা দারুণ অপশন এই চিকেন ঘুগনি। তাহলে চলুন চটপট দেখে নিই এই চিকেন ঘুগনিটা আমি কিভাবে বানালাম। চিকেন ঘুগনি বানানোর জন্য আমি প্রথমেই মটরটা সেদ্ধ করে নেব। আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। আমি মটরটা 5 থেকে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কোনো কারণে সময় না থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। ঘুগনির মটর সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটু তেল আর জলটা মোটামুটি মটরটা ডুবে থাকবে সেরকম দিলে হবে, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এবার প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা হুইসেল দিলেই কিন্তু মটর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঘুগনির মটর তো সেদ্ধ হয়ে গেল। এবার চিকেন ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যার জন্য একটা কড়াই গরম হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি আর 1 চামচ গোটা গোলমরিচ। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। যখন শুকনো মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে সেটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডারে সেটাকে গুঁড়ো করে নেব। এবার ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো ছোট টুকরো করে কেটে রাখা আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট একটু লালচে করে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি। এবার আমি বাকি রান্নাটা করে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আরও 2 টেবিল চামচ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। 5 থেকে 10 সেকেন্ড হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এখন একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো। এখন আদা রসুনটা 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর যে ভাজা মশলাটা বানালাম সেটা 2 চামচ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে তাহলে একটুখানি গরম জলও অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মটর ডালটা সেদ্ধ করার সময় একবার লবণ দেওয়া হয়েছে, তাই জন্য এই সময় লবণটা একটুখানি বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে মশলা একদম ভালো মতো কষানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর ছোট টুকরোতে কেটে রাখা বোনলেস চিকেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলু আর চিকেনটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে চিকেন আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়।
চিকেন আর আলু দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মটর। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচনো ছড়ালেই কিন্তু চিকেন ঘুগনি সার্ভ করার জন্য একদম রেডি। আপনারাও একবার এভাবেই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি সেটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।